বাঙালির দীপদার দীঘায় এবার মিষ্টি উৎসব। পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ এই মিষ্টি উৎসব। 3 দিনের মিষ্টি উৎসব দীঘায় মিষ্টি হাবের দাবি উঠে এলো ব্যবসায়ীদের পক্ষ থেকে। পর্যটকেরা দীঘায় বেড়াতে এলে পাবেন রাজ্যের সমস্ত জেলার স্পেশাল মিষ্টি। রাজ্যের বিভিন্ন প্রান্তের মিষ্টির সমাহার এই মিষ্টি উৎসবে থাকবে একেবারে সাজানো। শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, কৃষ্ণনগরের সরভাজা, জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফি এখন দীঘায় সব মিলিয়ে একাকার। কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকে জমে উঠেছে এই উৎসব। দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে। একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির দীঘা সমুদ্র সৈকতে মিষ্টি হাব করার দাবি তোলে। এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে, যেখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে। সেই প্রদর্শনী ঘুরে দেখছেন মন্ত্রী মানুষ ভূঁইয়া। আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের বাড়ি অরিজিনাল জয়নগর। আমাদের স্পেশালিটি এটাই যে অরিজিনাল কি কীভাবে করতে হয় আমরা সেটা ভালো করেই জানি, ঠিক আছে? সেইভাবে আমরা যতটা আমাদের বেস্ট দিয়ে আমরা তৈরি করছি। আপনারা আসুন, সবাই খান, টেস্ট করুন, অবশ্যই বুঝতে পারবেন। অমৃতি আছে স্পেশাল, শাঁখ সন্দেশ আছে, আর আমাদের আছে বড় তালশাঁস। এর গুরুত্ব অনুধাবন করে মিষ্টি ব্যবসায়ী সমিতি, মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব এই দুটো এক হয়ে গেছে। ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে, শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে, কনভেনশন সেন্টারে 3 দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে 3 দিনের সেমিনার করছেন, প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন। জানুয়ারি মাসের 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দীঘায় 3 দিনের মিষ্টি উৎসব হচ্ছে। এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্য থেকেও 6,000-এর বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। 50-এর বেশি স্টল রয়েছে। মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে 10টি মিষ্টির দোকান করার জন্য দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি। বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথায় রীতিমতো খুশি পর্যটকেরা, উপচে পড়ছে ভিড়। ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরাও বেজায় খুশি। উৎসব ঘিরে দীঘায় রীতিমতো সাড়া পড়ে গেছে। এখানে অন্যান্য জায়গার মিষ্টির মতো দামও অনেকটাই মানানসই। এছাড়া অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটি ওয়েবসাইটও এদিন চালু করা হয়। এবার থেকে রাজ্য জুড়ে মিষ্টি পাওয়া যাবে অনলাইনে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।